إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. محترم মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মেহেরবানি করেছেন যে তিনি আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমাদের নবী উম্মতকে নিয়ে তার উম্মতের জন্য এত বেশি দরদি ছিলেন, এত বেশি পেরেশান ছিলেন যে এইরকম আর কোন নবী তার উম্মতের জন্য আমাদের নবীর সমপরিমাণ দরদি এবং পেরেশান হতে পারেন না। এটা আমাদের জন্য একটা বড় আল্লাহর মেহেরবানি যে আমরা এমন একজন নবীর উম্মতি হতে পেরেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবীকে তার উম্মতের মাগফিরাতের জন্য, তার উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য অনেক বার্তা দেওয়া হয়েছে এবং আল্লাহর নবী তিনি আল্লাহর কাছ থেকে উম্মতের মাগফিরাত চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, মুক্তি এবং নাজাত চেয়েছেন এবং এই উম্মত যেন পরকালে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায় সেটাও আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে অনেক বেশি দোয়া করেছেন। এবং আল্লাহর নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের নাজাতের বিষয়টাও ধাপে ধাপে আল্লাহ পাক ফয়সালা করেছেন এবং সকল নবীদের চেয়ে আখিরি নবীর উম্মতের নাজাত এবং বেহেশতে যাওয়ার মাত্রাটা, সংখ্যা এবং পার্সেন্টেজ এটাকে অনেক বেশি উন্নীত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই উম্মতের বেহেশতে গমন সম্পর্কে ভবিষ্যৎবাণী এবং সুসংবাদ প্রচার করেছেন। প্রথমে তিনি বলেছেন যে তোমরা যদি এমন সংবাদ পাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের উম্মত মিলায়ে জান্নাতে 2/3 দিবেন আর শুধু আমি একজন নবী, শুধু আমার এক নবীর উম্মতকে আল্লাহ পাক জান্নাতের 1/3 দিয়ে দিবেন, তারা সকলে মিলে 2/3 আর আমরা এক উম্মত মিলেই 1/3। এটা কেমন হয়? সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন যে হাজার হাজার নবীদের উম্মত মিলে তারা 2/3 আর আমরা এক নবীর উম্মত মিলেই 1/3। এটা অনেক বড় প্রাপ্তি। তো ওনারা আনন্দ প্রকাশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে এই উম্মতের জান্নাত প্রাপ্তির সংখ্যা আরো বেশি, পার্সেন্টেজ আরো বেশি। সেটা হলো অন্য সকল নবীদের উম্মত মিলিয়ে অর্ধেক আর শুধু এই এক নবীর